মামা একটু রাখি। তুই এখনো ঘুমাচ্ছিস? এদিকে খবর কিছু জানিস? কিসের খবর? পুরা এলাকা তো ছবি সহ পোস্টার ভরে গিয়েছে। অপু নামে একটা ছেলে আর ওর বন্ধুরা এখানে আড্ডা দেয়, চেনেন আপনাদের? তুমি আমার গাড়িতে উঠে বসলা কেন? আমি অপু, আমি পোস্টার লাগিয়েছি, ওখানে নিয়ে যাবেন, চলেন। ও তুমি তাহলে অপু, যাও পিছনে নিয়ে বসো, এটা আমার সিট। যাও 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 ওঠো। না, আপনার সবসময় সামনে বসেন, আপনি পিছনে বসেন। আমার জীবনে ইচ্ছা একটাই, যাকে আমি ভালোবাসবো তাকে আমি বিয়ে করবো, তারপর সংসার করবো, তারপর 2000 বাচ্চা ফোটাবো। কিন্তু এই ইচ্ছা তো আপনি পূরণ করতে পারবেন না। এই ইচ্ছা পূরণ করতে হলে আপনাকে আমাকে বিয়ে করতে হবে। এই যে একটা তার ছিল আমার লোক, আপনি কথা বলতে পারবেন না আমার কাছে। আমার ছবি দিয়ে পোস্টার করে ওরে আমি মাইয়া আমি শান্ত হও, আমি কথা বলতেছি। আমি তোর সাথে একা কথা বলবো, তোরা সবাই যা। না কোনো কথা না। আরে তাও, আরে তোর জানা ও তোর চলে যেতেছে না, ভিতরে যান কথা বলি। শেষ। তুমি কার ছিলে? তোমার বাবার নাম কি? বাবার নাম রফিকুল ইসলাম, আমরা পশ্চিম পাড়ায় থাকি। বাবা তো আপনার টিচার ছিলেন। ও তুমি রফিক কাকার ছেলে? রফিক কাকা রেগুলার আসতেন আমাদের বাড়িতে, আব্বার বন্ধু ছিলেন। আব্বা মারা যাওয়ার পরে এখন আর আসেন না। শোনো, আমি একটা কথা বলি, ওর না প্রচন্ড বদরাগী একটা মেয়ে। আমি যদি সময় মতো না আসতাম, এটা দিয়া তোমার মাথায় গুলি করে দেওয়ার জন্য কোনো ব্যাপারই না। না না ভাইয়া, আপনি যতটা বলছেন ততটা বদমেজাজি না। ও খুব ভালো, রাগ একটু বেশি, আর মেয়ে মানুষদের রাগ একটু বেশি থাকে। তুমি কি করতেছো? আমি তো বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি। বাহ, খুবই ভালো। পোস্টারগুলো একটু ওঠানোর ব্যবস্থা করো, আর যাওয়ার সময় কোনাকে একটু সরি বলে দিও। এই বাড়িতে এন্ট্রিটা একদম ঠিকঠাক হয়েছে, হিরোর মতো। আর একটা বিষয় বুঝি, ছেলে পেলেরা কি বুঝে আপনার দিকে তাকায়, এতে ফুসে লাভ নেই। শোনেন, আমাদের এলাকার পুরি দোকানে আপনি যেতে বেশি সুন্দর। কি করলো এটা? আমি ওই পোলাটারে ধরে নিয়ে আসলাম, তুমি ছেড়ে দিছো? ভালো ছেলে, ভালো ফ্যামিলির ছেলে। তাছাড়া এই ছেলে বাবা তো আমাদের আপনার বন্ধু ছিল। ভাইয়া আমাকে অপমান করছে, আমাকে অপমান করছে, আর তুমি কিছুই বললা না। ঠিক আছে ঠিক আছে, ওকে। বলতো রিয়া, আজকের পরে থেকে এই এলাকার কোনো লোকজনরে উঠায় নিয়ে আসা যাবে না, কারো গায়ে হাত তোলা যাবে না। সামনে নির্বাচন, খালি ফুটা করে তুমি বেশি কথা বলছি। কি এভাবে আর কতদিন? আর বেশি দিন না, আর অল্প কিছুদিন। অল্প কিছুদিন কি? আর অল্প কিছুদিন বসে বসে খাবো, তারপর বিয়ে করব, তারপর চাকরি বাকরি। ওর মাথাটা তো গেছে নাকি? বাবা মার সামনে এভাবে কেউ বিয়ের কথা বলে? বলবে না তো কি করবে? বুড়ো বয়সে বিয়ে করবে? এই দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ কি জানিস? কি? ভালোবাসার মানুষকে ভালোবাসার কথা বলবো। তাহলে একটা কাজ কর, চিঠি লিখে দে, একদম ওর সামনে গিয়ে চোখে চোখ রেখে চিঠিটা ওর হাতে ধরিয়ে দিবি। আর চিঠির ভিতরে একটা লাইন, সেই লাইনের ভিতরে লেখা থাকবে 1000টা নীল আকাশ। ভালো বলছিস। আরে ভাই, ওঠো ওঠো, চলো, আপা মানে তোমার ডাকতেছে। আমি তোমার আপামনির চাকরি করি, যে ডাকতে যাবো। এই একদম বাড়াবাড়ি করবে না, একবারে ফুটা করে ফেলামু। ফোটা করছো, পারলে ফোটা কর। এই সাফিন, ঠিক আছে। শোন, এই বাইকের চাবি তোর কাছেই থাক। এই আর তো এটা কি নিলা? প্রেমপত্র। এরকম ঠুসঠাস ডাকবেন না, ভয় লাগে। মানে আমি তো আপনার চাকরি করি না, তাই না? এত কিসের দেমাগ আপনার? কে আপনি? কে বলেন তো, বলেন কে? আপনি আমাকে চিনবেন না, আমি ভালো ছেলে, ভালো ছেলেদের ভালো মেয়েরা চিনি। আপনি কি চান? মানে পায়ে পাড়া দিবেন, তারপর আমার সাথে ঝগড়া করবেন, তারপর আমার সাথে? আমি মোটেও পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছি না। আপনার দিকে তাকানোর কারণে একজনকে নিয়ে গাছে ঝুলিয়ে ফেলবেন, এটা কেমন কথা? আমার যা ইচ্ছা আমি তাই করব। আমার কোনো সমস্যা নেই, আমি আবার পোস্টার ছাপাবো, আমারও যা ইচ্ছা তাই করবো। আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করতেছেন, এইটার রেজাল্ট কিন্তু কোনোভাবে ভালো হবে না, আমি সেটা বলে দিচ্ছি আপনাকে। আমি একদম বাড়াবাড়ি করছি না, আসলে আপনার সাথে কথা বলার খুব একটা ইচ্ছা আমার নাই। দাঁড়ান,
দাঁড়ান বলছি, দাঁড়ান। আপনার জন্য আমার লেখা চিঠি, এক লাইনের চিঠি। এই এক লাইনের মাঝে হাজারটা আকাশ আছে। এটা পড়ার পর যদি মনে হয় যে আপনি আমাকে গুলি করে মেরে ফেলবেন, তাহলে ডাকবেন, আমি নিজেই চলে আসবো। আমার বুকের বাঁ পাশে ঠিক এখানে একটা ছিদ্র করে ফেলবেন। আমার ছোটবেলা থেকে যত অনুভূতি আপনাকে নিয়ে সব এখানে লেখা। যদি আপনি দেখতে তেমন সুন্দর না, তারপর ওই ঘটনার কি ঘটলো পাইছোস? পাইছি, ধরেও নিয়ে আসছি। তোর ছেলেটা কেমন জানি অদ্ভুত, ভয় বলতে কিছুই নাই। ছেলেটার মধ্যে একটা ম্যাজিক আছে। এই জীবনে কত ছেলে তোকে ট্রাই করলো, সবাইকে গাছে ঝুলাই দি, আর এই ছেলেকে তোর ম্যাজিক মনে হচ্ছে। আসলেই মনে হচ্ছে। গতকালকে মজুমাকে দিয়ে আবার ধরায় আনছি, কপালে পিস্তল ধরছি, তারপরও ভয় নাই। যাওয়ার সময় একটা কথা বলে গেছে। কথাগুলো যখন বলতেছিল তখন আমি উৎপাদক হয়ে যাচ্ছিলাম। অ্যাসিড, স্টিক অ্যাসিড কম্পিউটার ভাইরাস কি একটি ক্ষতিকারক প্রোগ্রাম। একটা কথা, কি কথা? তুই কি সত্যি বিয়ে করবি? আমরা মেয়ে দেখবো? আমি বলছি না মেয়ে আমার পছন্দ করা আছে। কি বলছিস সেসব তুই? হ্যাঁ, তোর আজকাল কি হয়েছে বলতো? মুখের উপর ঠুসঠাস কথা বলিস। মা, আমি এই কিছুদিন আগে সিদ্ধান্ত নিলাম ঠুসঠাস কথা বলবো। কখন কে ঠুসঠাস মারা যায় কোনো গ্যারান্টি নেই, তাই কথা ভিতরে জমায় না রাখা ঠুসঠাস বলে ফেলবো। আচ্ছা, তো ঠুসঠাস করে বলে ফেলতো। কোন মেয়ে দেখেছিস তুই? আচ্ছা, বলতে হবে না, দুধটা রেখে গেলাম, খেয়ে নিস। হ্যালো, কেমন আছেন? ভালো। কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি, মানে ভালো করে চিনি। আপু, বাসা থেকে এসব শিখেছেন আপনি? এই রাত রাতে ছেলেদের ফোন করেন, এসব ঠিক না। রাখ। হ্যালো, হ্যালো, আচ্ছা আপনি যেরকম মুখের উপর লাইন কেটে দিলেন, মানে একটা মেয়ের সাথে এভাবে কথা বলে, আপনি কি কখনো ভদ্রতা শিখেননি? আপনার মতো অপরিচিত মেয়েদের আমি খুব ভালো করে চিনি। ফালতু। হ্যালো, যদি আমি গাছের উপর না ঝুলাইছি, আমার নাম কণা না। হ্যালো, আপনার কি সমস্যা? আপনি বারবার কেন কল কাটছেন? শুনেন, আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমি অপরিচিত কারোর সাথে কথা বলতে চাই না। এই যে আপনাকে না কেউ বিয়ে করতে ফোন দেয়নি এবং প্রেম করতেও কেউ ফোন দেয়, আপনি বিয়ে কি করছে মানে? মেয়েকে নাম কি মেয়ে শুনি? পাত্রীর নাম কণা। আর যদি না আসতাম? তাহলে আবার পোস্টার ছাপাতাম, এলাকার গলিতে গলিতে পোস্টার লাগিয়ে দিতাম। কি লেখা থাকতো পোস্টারে? সেই কথাটা, যেই কথাটা নিয়ে বছরের পর বছর বেঁচে আছে, কিন্তু বলার সুযোগ হচ্ছে না। সেই কথাটা কি আজকে চোখে চোখ রেখে বলা যায়? আমি তোমার সেই মানুষটা হতে চাই যার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। আমি তোমার সেই মানুষটা হতে চাই যে সারা জীবন আর মৃত্যু তোমাকে আঁকড়ে রাখবে। আমি তোমার সেই মানুষটা হতে চাই যে সবসময় তোমাকে হাসি খুশি রাখবে। তুমি আমাকে সারা জীবন ভাবে আগলে রাখবে তো? আমি সারা জীবন তোমাকে আঁকড়ে রাখবো। কিছু বলবি? এই দেখেন, এই যে দেখেন, বর্তমান ফেসবুকে আপনার একটা মান ইজ্জত সম্মান আছে না, সব দুলির সাথে যাবে না। এটা যদি ভাইরাল হয়ে যায়। এই ভিডিওটা কে করছে? আমি করছি। ডিলিট কর। ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করবো ছোট ভাই, উত্তরটাও ছোট্ট করে দিবা। উত্তর যদি মনোপুত হয়, ঘরের ছেলে ঘরে ফিরে যাবা। আর যদি উত্তর মনোপুত না হয়, তাহলে মনে হয় না ঘরে ফিরতে পারবা। কণার সাথে তোমার সম্পর্ক কি? কণাকে আমি ভালোবাসি ভাইয়া। আমি কণার সেই মানুষ ভাইয়া যার চেয়ে বেশি কণাকে আর কেউ ভালোবাসতে পারবো না। আমি কণার সেই মানুষ ভাইয়া যে কণাকে সারা জীবন আমৃত্যু আগলে রাখবে। আমি বুঝতে পেরেছি ভাইয়া, আপনি কণাকে আমার হতে দিবেন না। আর আমি যদি কণাকে না পাই, এই পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। এটাই দেখতে চেয়েছিলাম। মজনু, কণাকে ডেকে নিয়ে আয়, বলে দে। কণা,
অপুকে বল ওর বাবা মাকে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে। তুমি তুমি ঠিক আছো?